একটা সন্তান এমন একটা জিনিস যে তার মাকে বেঁচে থাকার জন্য সে অনুপ্রেরণা যোগায়, মাকে ভালো রাখে, মাকে শান্ত রাখে, সমস্ত দুঃখ কষ্ট থেকে মাকে দূরে রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো তোমরা সবাই অনেক বেশি ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার ছেলে এবং সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে শেয়ার করব তোমাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত। তো চেষ্টা করব তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করার জন্য। তো তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, বুঝতে পারবা। এই যে আমার সন্তানটা, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে যখন ভালো থাকে তখন আমার অনেক বেশি ভালো লাগে। সুস্থ যখন থাকে তখন একটা মার মনে হয় সবচেয়ে বড় শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে তিনি আমার সন্তানকে ভালো সুস্থ সুন্দর রাখছে। পৃথিবীর প্রত্যেক মাকে প্রত্যেক সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। তোমরা কে কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই দেখো বাচ্চার কাঁথা মাথা যা আছে সবকিছু ন্যাকড়া সবকিছু ধুয়ে আমি সুন্দর করে রোদে দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমি তার কাপড় চোপড়গুলো যদি সুন্দর করে ধুয়ে রোদে দিতে পারি আমার কাছে এতটা শান্তি লাগে, বিশ্বাস করো আমি এই শান্তি কখনোই আমি আগে পাই নাই। আলহামদুলিল্লাহ সেই শান্তিটা এখন আমি পাচ্ছি, শুক্রিয়া। তো তার কাপড় চোপড়গুলো ধোয়ার পরে আমি হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হচ্ছে নাস্তা করতে হবে, নাস্তা করলাম, তারপর ওষুধ খাবো। তো তোমাদের সাথে আমি প্রতিদিনই চেষ্টা করি ছোট ছোট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, ফলো করে পাশে থাকো, আমি চেষ্টা করব তোমাদের সাথে ছোট ছোট ভিডিওগুলো ডেইলি আপলোড করার জন্য। তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সকালে নাস্তা অলরেডি করতেছি। তো আজকে সকালে নাস্তা ছিল রুটি, আলু ভাজি আর করলা ভাজি। তো আমার জন্য প্রতিদিনই ম্যাক্সিমাম টাইমে তোমার করলা ভাজি করা হয়, যেহেতু আমি করলা ভাজি খাই। তো এই দেখো, আর সাথে এরকম যদি থাকে লাস্টে তাহলে আমি সবসময় এরকম করি, এবং চা যদি থাকে তাহলে চায়ে ডুবিয়ে আমি খাই আর কি। তো তারপর হচ্ছে নাস্তা করার পর হচ্ছে আমি এখন শরবত খাই। তো আমি প্রতিদিনই শরবতটা খাওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চা দুধ খায়, অনেক পানি পিপাসা লাগে, তো এমনিতে নর্মালি পানি কিন্তু খাওয়া হয় না তেমন একটা। তো আমি করি কি এভাবে হালকা ট্যাং হালকা চিনি দিয়ে লেবু দিয়ে হচ্ছে প্রতিদিন এরকম করে খাই। তোমরা কিন্তু এই জিনিসটা খাইতে পারো, খুব ভালো। শরীরে পানি পিপাসাটা মানে পানি শূন্যতাটা একটু কম লাগবে আর কি, কম থাকবে। তো দেখো তারপরে অনেক চিন্তা করলাম যে আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল ধরলো কিন্তু এখনো পাকতেছে না, তো আসলে কয়দিন অপেক্ষা করতে হবে। তার মধ্যে আবার আমাদের এই কাঁঠালগুলো একটু তাড়াতাড়ি পেকে যায়, যার কারণে দেখলাম যে আসলে পাকা টাকা হয়েছে কিনা, শুরু করলো কিনা, না কিন্তু এখনো শুরু করে নাই। তো যাই হোক কয়দিনের মধ্যে হয়তো বা শুরু হতে পারে। তো যাই খাইলে তো অবশ্যই তোমাদেরকে জানাতে পারি যদি ইয়ে থাকে আর কি, নসিবে থাকে। তো মোটামুটি বড় হইছে, কিন্তু কোন দিন জানি আবার পেকে পড়ে যায়, তখন শিয়াল এসে খাবে, তখন তারপর আমরা জানতে পারি আর কি যে আসলে এই গাছের কাঁঠাল পাকা শুরু হয়েছে। তার আগে বুঝতে পারি না। তো তারপর হচ্ছে আমি হাতের নখগুলো অনেক দিন ধরে কাটা হয় না, বড় হয়ে গেছে, তো কাটতে বসলাম, এমন সময় আমার ছেলে উঠে গেছে, আমার আম্মু ডাকতেছে। তো তাড়াহুড়ো করে হচ্ছে আমি নখগুলো কেটে নিব। তো আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু ভালো লাগে প্লিজ সব আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।